সুন্দরবন জঙ্গল। আর এই জঙ্গলে বাস করত এক টুনা, টুনি ও তার মেয়ে রানী টুনি। রানী টুনি ছিল ভীষণ দুষ্টু প্রকৃতি। মা, আমাদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তাই আমি ঘুরতে যেতে চাই। না সোনা, তুমি এখনো অতটা বড় হওনি যে একা একা কোথাও ঘুরতে যাবে। ঠিক আছে মা, আমি আমার বন্ধুর সাথে ঘুরতে যাব। ওকে একটা কল করি। হ্যালো, কিরে পেঁচা, কি করছিস? গরমের ছুটি তো পড়ে গেছে, চল কোথাও ঘুরে আসি। হ্যাঁ, আমিও তাই ভাবছি, কোথাও ঘুরে আসলে ভালো হয়। কতদিন ধরে বসে আছি, গরমের ছুটিও পড়ে গেছে। পরের দিন সকাল সকাল দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। তারা অনেকক্ষণ ধরে উড়তে থাকে। উড়তে উড়তে কিছুক্ষণ পর তারা দুজনে মিলে একটা গাছের ডালে গিয়ে বসে। আমাদের জঙ্গলের শেষ সীমানায় একটা আম বাগান আছে, দুজনে গিয়ে সেই আম বাগানের আম খেয়ে আসি। এই বলে তারা দুজনে মিলে সেই আম বাগানে আম খেতে চলে যায়। এই আম বাগানের আমগুলো দেখ, কত সুন্দর, কত লাল, বড় বড় টুকটুকে। আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে। কিন্তু এই আমবাগানের মালিক এক ডাকাত, সে যদি আসে তাড়াতাড়ি কর, আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে পালাই। এই বলে তারা দুজনে মিলে আম খেতে শুরু করে। হঠাৎ সেখানে দারকাক চলে আসে। এই কারা রে তোরা, আমার বাগানের সব আম খেয়ে শেষ করে ফেলছিস? তারা তোদের দেখাচ্ছি মজা। এই ডাকাতটা আসার আর সময় পেল না, সবেমাত্র দুটা আম খেয়েছি, চল তাড়াতাড়ি পালাই। কাক যখনই তাদের দিকে উড়ে গেল, তারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। দারকাকের তাড়া খেয়ে রানী টুনি উড়তে উড়তে সামনে একটা গুহা দেখতে পায়। সে মুখে দুইটা আম নিয়ে সেই গুহার ভিতর ঢুকে পড়ে। অন্যদিকে পেঁচা টুনির থেকে আলাদা হয়ে যায়। সে একটা ডালের মধ্যে বসে হাঁপাতে থাকে। ডাকাতের দাবরানি খেয়ে এমন হাঁপিয়েছি, আর ভুলেও কোনোদিনও এই আম বাগানে আসবো না। কিন্তু টুনি কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। রানী টুনি গুহার অনেক ভিতরে চলে আসে, তাই সে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। এখন আমি এই গুহার ভেতর থেকে কিভাবে বের হই? মা ঠিকই বলেছিল যে ছোটদের এত দূরে ঘুরতে নেই একা একা। টুনি, কাঁদিস নে, আমার কথা শোন। টুনি, এদিকে তাকা। কে তুমি? আমি প্রদীপ। এই গুহার সব রাস্তা আমার জানা আছে। আমি নিভে গেছি, আমাকে জ্বালিয়ে দাও, তাহলে আমি তোমাকে এই গুহার থেকে বেরোনোর রাস্তা বলে দিব। কিন্তু আমি জ্বালাবো কি করে? আমার কাছে সলাইও নেই। ওই তো সামনে দুটা পাথর আছে, ওগুলো দিয়েই জ্বালিয়ে দিচ্ছি। এরপর টুনি সেখান থেকে দুটো পাথর নিয়ে সেই প্রদীপকে জ্বালিয়ে দেয়। প্রদীপও তার কথা মতো টুনিকে গুহা থেকে বের হওয়ার রাস্তা বলে দেয়। ধন্যবাদ প্রদীপ বন্ধু, তোমার জন্য আমি এই গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেলাম। তারপর টুনি সেখান থেকে উড়ে গুহা থেকে বের হয়ে যায়। গুহা থেকে বেরিয়ে সে সোজা বাড়ির দিকে রওনা দেয়।